প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাথ, প্রভাষক গণিত, দৌলতপুর দিবানৈশ কলেজের পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার এক্সারসাইজ 3E এর কিছু অঙ্ক করাবো। এক্সারসাইজ 3E, অধ্যায়ের নাম সরল রেখা। তাহলে চলো আমরা কিছু অঙ্ক দেখি। 9-এর 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9-এর 4 নম্বরে আমাদের প্রশ্নে কি বলা আছে? 9-এর 4 নম্বরে আমাদের বলা আছে ax plus by equal to c, ax plus by equal to c এবং x cos alpha plus y sin alpha equal to p একই সরল রেখা নির্দেশ করলে p এর মান a b ও c তে প্রকাশ করো। p এর মান a b ও c তে প্রকাশ করো। সলিউশন, আমার যে দুটো সমীকরণ দেয়া আছে সেটা আমি আগে নাম্বারিং করে নিই। ax plus by equal to c, আরেকটি x cos alpha plus y sin alpha equal to p। এটা 1 নাম্বার, 2 নাম্বার। এখন বলেছে আমাকে দুটি রেখায় একই সরলরেখা নির্দেশ করে। এখানে আমরা একটা নতুন জিনিস জানবো। দুটি সরলরেখা যদি মূলত একই সরলরেখা নির্দেশ করে তবে সেই ক্ষেত্রে x এর সহগদ্বয়ের অনুপাত সমান সমান y এর সহগদ্বয়ের অনুপাত সমান সমান ধ্রুবক পদের অনুপাত হবে। তাহলে যেহেতু 1 ও 2 নং রেখা একই সরলরেখা নির্দেশ করে, অতএব তাহলে x এর সহগের অনুপাত x a by cos alpha সমান সমান b by sin alpha সমান সমান c by p। দুটি সরলরেখা মূলত একই রেখা নির্দেশ করলে x এর সহগদ্বয়ের অনুপাত সমান সমান y এর সহগদ্বয়ের অনুপাত সমান সমান ধ্রুবক পদের অনুপাত। এখন এইখান থেকে আমরা cos alpha মান বের করে নিয়ে আসি। a by cos alpha সমান হচ্ছে আমার c by p এবং আরেকবার আমি লিখতে পারি b by sin alpha equal to c by p। এখান থেকে cos alpha equal to ap by c, এখান থেকে sin alpha সমান সমান bp by c। এবার cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা যোগ করে দিই। অতএব cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা equal to
a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। আমরা জানি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এটা 1 হয়ে যাবে। আর এখানে c স্কয়ার a স্কয়ার p স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার। আমার বের করতে হবে p এর মান। p স্কয়ারটা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে c স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অতএব p এর মান বের করতে হবে, তাহলে p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই উল্টে গেছে c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অতএব p ইকুয়াল টু রুট ওভার c বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব p ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস। তাহলে আমাকে p এর মান a b ও c তে প্রকাশ করতে বলেছিল, তাহলে p ইকুয়াল টু প্লাস মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই আমার आंसर। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। 10 এর 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। দশের 1 আমাকে বলেছে x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0, y plus 2 equal to 0। সমীকরণগুলি একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। সমীকরণগুলো একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চতুর্ভুজের কর্ণ দুইটির সমীকরণ নির্ণয় করো। চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করো। সলিউশন দেয়া আছে, সমীকরণগুলো নাম্বারিং করে নিই। x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0, y plus 2 equal to 0। 1 2 3 4। এই অঙ্কটি আমরা চিত্র এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। x অক্ষ, y অক্ষ, মোটামুটি আমরা একটা আনুমানিক চিত্র এঁকে নিব। x minus 4 অর্থাৎ x equal to 4, x equal to 4 এইটুকু দূরত্ব মনে করলাম 4, x equal to 4, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা হলো 1 নম্বর সমীকরণের চিত্র। 2 নম্বর সমীকরণের চিত্র y minus 5 equal to 0, অর্থাৎ y equal to 5, y equal to 5 এটা কি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ।
আমরা সূত্রে শিখেছিলাম x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এবং y ইকুয়াল টু b হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে y ইকুয়াল টু 5 এটা হবে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। মনে করি এইটুকু হচ্ছে 5, এখান থেকে এইটুকু হচ্ছে 5, তাহলে x অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের চিত্র। এখান থেকে পাই x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3 y অক্ষের সমান্তরাল। x মনে করলাম এইটুকু হচ্ছে -3, তাহলে এটা চিত্র, এটা এটি হচ্ছে 3 নম্বর রেখার সমীকরণের চিত্র। y ইকুয়াল টু -2 x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু -2 x অক্ষের সমান্তরাল। -2 মনে করলাম এটা, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার এই পয়েন্টে ছেদ করেছে, এটার নাম দিলাম a। 2 আর 1 এটার নাম দিলাম b। 3 আর 4 যেখানে ছেদ করেছে এটার নাম দিলাম c। 3 আর 4 যেখানে ছেদ করেছে এটার নাম দিলাম d। তাহলে আমাকে কর্ণের সমীকরণ বের করতে বলেছে, AC এবং BD রেখার সমীকরণ। আমি যদি এই 4টা পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারি তাহলেই কিন্তু আমি AC কর্ণ এবং BD কর্ণের সমীকরণ বের করতে পারবো। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট বের করে নিই এবার। A পয়েন্টটার কোন কোন রেখার ছেদ বিন্দু? 4 নম্বর এবং 1 নম্বর। তাহলে 1 ও 4 নং সমীকরণ সমাধান করলে যে ভুজকটি পাওয়া যাবে সেটি হচ্ছে A বিন্দুর স্থানাঙ্ক। তাহলে 1 ও 4 নং সমীকরণ সমাধান করে পাই x equal to 4 আর y equal to -2। তাহলে অতএব a পয়েন্টের স্থানাঙ্ক 4 -2। b পয়েন্ট পাওয়া যাবে কোন কোন রেখার ছেদবিন্দু? 1 নাম্বার এবং 2 নাম্বার রেখার ছেদবিন্দু। তাহলে 1 ও 2 সমাধান করলে 2 নং সমীকরণ সমাধান করে পাই 1 ও 2 নং সমীকরণ সমাধান করলে b পয়েন্ট পাওয়া যাবে। তাহলে 1 ও 2 x equal to 4 আর y equal to 5। তাহলে অতএব b পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4 5। c পয়েন্ট পাওয়া যাবে 3 নম্বর রেখা এবং 4 নম্বর রেখা, না সরি c পয়েন্ট 2 এবং 3। তাহলে 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই 2 ও 3 নং সমীকরণ সমাধান করলে আসে 2 এবং 3। x equal to -3 y equal to 5। তাহলে অতএব c হচ্ছে -3 5। এবার d পয়েন্ট পাওয়া যাবে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ সমাধান করলে। তাহলে 3 ও 4 নং সমীকরণ সমাধান করে পাই 3 নং 4 নম্বর সমীকরণ সমাধান করে পাই x equal to -3 y equal to -2। তাহলে অতএব d পয়েন্টের স্থানাঙ্ক -3 -2। এবার আমি কর্ণ AC বের করব। অতএব কর্ণ AC এর সমীকরণ কর্ণ AC A পয়েন্ট এবং
সি পয়েন্ট। দুইটা পয়েন্টের স্থানাঙ্ক জানা থাকলে আমরা সেই রেখার সমীকরণ বের করতে পারি। সেই সূত্রটা আমাদের ছিল x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। তাহলে এখানে x1 y1 এটা আর c হচ্ছে x2 y2। তাহলে x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। তাহলে এখানে x মাইনাস 4/7 ইকুয়াল টু y প্লাস 2 বাই মাইনাস 7। 7 7 বাদ হয়ে যাবে, মাইনাস x প্লাস 4 ইকুয়াল টু y প্লাস 2। সব এক পাশে এনে সাজিয়ে লিখি। তাহলে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটি হচ্ছে এসি কর্ণের সমীকরণ। এবার কর্ণ বিডি, কর্ণ বিডি এর সমীকরণ। কর্ণ বিডি সেই একই সূত্র। এবার বি পয়েন্ট আর হচ্ছে ডি পয়েন্ট। তাহলে x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। নিচে 7 7 কেটে যাবে, x মাইনাস 4/7 ইকুয়াল টু y মাইনাস 5/7। সব এক পাশে এনে 7 7 কেটে এক পাশে গুছিয়ে এনে লিখি। তাহলে x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটি হচ্ছে একটি অ্যান্সার। তাহলে এসি কর্ণের সমীকরণ x প্লাস y মাইনাস 2 এবং বিডি কর্ণের সমীকরণ x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা আরো একটি অঙ্ক করার চেষ্টা করি। সেটা হচ্ছে 10-এর 4। 10-এর 4 নম্বরটা আমরা একটু দেখব। 10-এর 4-এ কি বলেছে? তো 10-এর 4 না, 10-এর 3। 10-এর 3 নাম্বার, x plus 2y plus 7 equal to 0 রেখাটি দ্বারা x plus 2y plus 7 equal to 0 রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরিউক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার ক্ষেত্রফল নির্ণয় করো। সলিউশন। রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই মনে করলাম এবি হচ্ছে রেখা। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে আমার
এ বি। হচ্ছে x plus 2y plus 7 equal to 0। এটা নাম্বারিং করলাম 1। এই সমীকরণটিকে আমি যদি ছেদক আকৃতির বানাই, এই ছেদক আকৃতির বানালে আমি এখান থেকে a পয়েন্ট এবং b পয়েন্টের স্থানাঙ্ক পাবো। তাহলে ছেদক আকৃতির বানাই, তাহলে x plus 2y equal to -7। তাহলে এখানে x by -7 plus y by -7/2 equal to 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a পয়েন্টের স্থানাঙ্ক -70 এবং b পয়েন্টের স্থানাঙ্ক পেলাম 0 -7/2। x অক্ষকে a0 বিন্দুতে এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। b এর মান এখানে -7/2। তাহলে ab আমি পেয়ে গেলাম। এখন বলছে আমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে এখানে a পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -70 আর b পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 -7/2। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ ab, ab এর মধ্যবিন্দু ab এর মধ্যবিন্দু আমাকে নির্ণয় করতে হবে। ab এর মধ্যবিন্দুর নাম আমি দিলাম c। অতএব ab এর মধ্যবিন্দু c এর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর সূত্র আমাদের ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। তাহলে আমি করে আসলো c পয়েন্টের স্থানাঙ্ক -7/2 -7/4। তাহলে আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে, খণ্ডিত অংশ আমার কতটুকু ab, abটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল। তাহলে ab দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। অতএব ab equal to √, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার করে আমরা এখানে পাচ্ছি 49 প্লাস 49/4। চার লসাগু যদি হয় 4 নং 36 6 হাতে 3 4 4 16 196 যোগ 49 করে আসে √, 9 6 15 5 হাতে 1 9 4 13 13 1 14 2 4। অতএব ab স্কয়ার, তাহলে ab দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। এবার বর্গের বাহুর হচ্ছে ab, তাহলে ক্ষেত্রফল ab স্কয়ার। তাহলে ab স্কয়ার সমান সমান √, 245/4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 245/4 6 1 61 পূর্ণ 4 এর 1 বর্গ একক। তাহলে খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল 61 পূর্ণ 4 এর 1 বর্গ একক। এটাই আমার आंसर। আজ এ পর্যন্তই।
আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও, এই প্রত্যাশা নিয়ে তোমাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।